সব গায়ের অবস্থা কিরকম? ছাতাটা এনে ধর সব ডুবে গেল ঘর দুয়ার। পুরোটা ক্লিয়ার করার পর কতটা সুন্দর লাগছে দেখো, একদম ফ্রেশ। কালকে প্রচণ্ড জলে আমাদের ক্যানেল ডুবে গেছে, তো সেখানে আমি চললাম এখন দেখতে। তো পুরো ভিডিওটা দেখো, আমাদের দেখাবো পুরো আমাদের ক্যানেলটা কীরকম ডুবে গেছে। আর আমাদের তো এই রাস্তা, তো এই রাস্তাতেই যেতে হবে আমাদের ক্যানেলের পার। আর পুকুরগুলো দেখো একদম সমান সমান হয়ে গেছে। ভাই সলিড বান পড়েছে। তো অন্য অন্য বছর আরও হয়, তো এই বছর আর একটু জল হলে মানে আরও হতো। সলিড বান পড়েছে ভাই। বেরিয়ে গেছে যেগুলো মাথায়, যেগুলো খুব নামও। এই হচ্ছে আমার বাড়ি সামনে, সব শ্যাওলা পড়ে গেল। আর আমাদের গরু বাঁধা ঘরটা দেখা গেছে গোটাই কাদা হয়ে গেছে, চপ চপ করছে, ভালো লাগে না। মাঝে মাঝে ফাটাইতে তো মনে হয়। বেঙ্গি বড়া ভেঙে ডিঙ্গি ফুলের চক। না বাপ্পা, আমি খাবো। আমি খাবো। আমাদের এই ক্যানেলে বান পড়ার একটাই কারণ হচ্ছে এই গাছগুলো, এই আগাছাগুলো সব এসে ব্রিজের সামনে লেগে গেছে, সেই কারণে জলটা পেরোতে পারছে না ব্রিজে। সেই জন্যেই আমরা এখানে সাফ করার ব্যবস্থা করছি। এইটা সাফ করে দিলে পরেই ব্রিজে জলটা সুন্দরভাবে পাস হতে পারবে, আর এত বানও পড়বে না। তো এই ব্রিজের ফাঁকটাও অনেকটাই আছে, তো তার জন্য আমরা ব্যবস্থা করেছি বাঁশ সব কিছু নিয়ে এসে। তো দেখা যাক কতটা ক্লিয়ার করা যায়। তো আমরা চাইছি পুরোটা পরিষ্কার করব, তারপর জল পার করব। তোমরা বুঝতেই পারছো ব্রিজটা কীভাবে জাম হয়ে আছে, জল পেরোচ্ছে হালকা হালকা, তো সেরকম চাপ দিয়ে জলটা পেরোতে পারছে না, পুরো জলটা এখানেই আটকে গেছে। সেই কারণেই এইখানে ধারে পাশে যতগুলো জমি আছে সব ডুবে যাচ্ছে। তারপরে পুকুর যেগুলো আছে, পুকুরে প্রচুর মাছ ছাড়াচ্ছে, সেই পুকুরগুলোও ডুবে যাচ্ছে, যত মাছও বেরিয়ে চলে যাচ্ছে। তো তাদের যেন কোনো ক্ষতি না হয়, সেই কারণে আমরা সেই ব্যবস্থা নিয়েছি যে এখানটা পুরোটা ক্লিয়ার করব, যেন কারোরই কোনো ক্ষতি না হয়।
তো তোমরা আমাদেরকে সাপোর্ট করো একটু আমাদের ভিডিওটা দেখে, আর পুরো ভিডিওটা দেখো আমরা কিভাবে সাফ করছি আমরা ব্রিজটাকে, ব্রিজের মুখটা, গাছগুলো। দাদা একবার করে ঘুরো এইদিকে, মুখটা দেখি। হ্যাঁ, এই সব থেকে চিন্তা করছিল যে এই জায়গাটা কি হবে। পারবে ক্যালেন্ডার পরিষ্কার করতে? পারবে? হ্যাঁ হ্যাঁ গাড়িটা পার করতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছাতা এই কেলে বলে এইসব আমাদের গ্রাম ডুবে গেছে। বলো কিছু। দেখুন সব গায়ের অবস্থা কিরকম, ছাতাটা এমনি ধর বুঝলে, সব ডুবে গেল ঘর দুয়ার। হ্যাঁ আপনারা ঘুম ব্যবস্থা করুন খাওয়া দাওয়ার। হ্যাঁ ব্যবস্থা হ্যাঁ ছাড়ছি। লোক সব মারা যাবে না খাবে করে, না খেতে পেয়ে। না খাবে, খাবে কি আর ঘর তো পড়ে যাবে সব। হ্যাঁ, জল ঢুকে গেছে ঘরে। হ্যাঁ, সব গ্রামে ঘর জল ঢুকে গিয়েছে। বিড়ি তো খায় না মোড়া, বিড়ি তো পড়বে। হ্যাঁ, পাড়া গাঁয়ের লোক। সব ঠিক আছে, তাড়াতাড়ি ব্যবস্থা করুন। হ্যাঁ বলুন, ভালো করে মুখ ওই টাকা না বিক্রি হ্যাঁ, করো। হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। হয়ে যায়। বলে গম তো পাঠান, গম তো সিজেবি কিসে? রুটি পাঠাই যাবে, রুটি। গমটা আঁকা জ্বলবে না তো, সব ঘরে জল ঢুকে গেছে। বললেন পাও রুটি। হ্যাঁ, হচ্ছে বিড়ি পাই আর ঘুগনি। বাবা পেঁয়াজ ছাড়া নিরামিষ। এই যে দিলে হবে না, ঘি দিলে হবে না, সরষে দিতে হবে। ছেড়ে দাও। সবজি করে নিলি।
কাকা জ্বলছে না, ভালো করে বলো। হ্যাঁ, পাউরুটি কি খাবে? কি নরম কি আছে? এই বল। নরম কি আছে? রুটি আর বিড়ি মুড়ি কি? বাবা কি খাবে সেটা শুনি। বাবা কি খাবে রে? হ্যাঁ সিগারেট আর বিড়ি বিড়ি বিড়ি। ওইদিকে মুখ তো কান নেই। দোকান যাবে তো বল। দোকান যাবে কি? দাউড়িতে কি খেতে ভালো লাগে সেটা বলো। সেটা বল। দাউড়িতে কি খেতে ভালো লাগে সেটা বলো। এই বল। তুই যে আমাকে দে এখন। বল এইদিকে বললে দে। রুটি খাবি না? আর বিড়ি বলে দিই। এই থাকলে। ঢুকে যায় না দেখি যাও না। খাই দিলাম। এবার দাদা দেখো। ওই কি জায়গায়? যা হয়েছিল অনেক ক্লিয়ার হয়েছে, আর এই অল্প এটা ছাড়িয়ে দিলেই বাস। এখান থেকে খুচা পেয়ে যাবে মাছটা। মাছ টানছে পাঁচছে। চ ঘর নিয়ে চল যাও, ঘর যাবো চ। চরম লিচে এবার। এই জায়গাটা কতটা গাছ আর আগাছা জমে পাইপের মুখটা পুরোটা জাম করে দিয়েছিল। তো পুরোটা ক্লিয়ার করার পর কতটা সুন্দর লাগছে দেখো, একদম ফ্রেশ। আর পুরোটাই পাইপ দিকে পার করে দেওয়া হয়েছে। তো এখন সব গাছগুলা ওই বট গাছে গিয়ে আটকাইছে। তো দেখে এখন ফ্রেশ লাগছে। এবার সুন্দরভাবে জলটাও পেরোতে পারবে, আর কোনো সমস্যা নাই, ক্লিয়ার হয়ে গেছে সমস্যাটা। ক্যালেন পরিষ্কার করে এসে ডিংলে ফুলের বেগনি খেয়েছি আর মুড়ি। তো এই ডিংলে মুড়ি খেয়ে আমি এখন বেরোবো ওই আধার কার্ডের লাইন দিতে। জগে দিলাম যে আমরা ব্যাগের সঙ্গে আমরা চলে এসেছি আধার কার্ডের লাইন দিতে। আর এইখানে এসে লাইনের ভিড়টা দেখো, তো চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি, আর ভেতরে লাইন প্রচুর। বাইরের লাইনটা তো যেমন তেমন ছিল, ভেতরের লাইনটা দেখো একদম দেখে আমার দিমাগ শর্ট হয়ে গেছে।
আমি ভেবেছিলাম যে আজকে মেঘ জল হচ্ছে, সেরকম লোক আসবে না, তো এইখানে এসে দেখো প্রচণ্ড ভিড়, 1600 লোক।